ভ্রমণ পিপাসু বাঙালির খুব পছন্দের জায়গাগুলির মধ্যে একটি হচ্ছে পুরী। আমরা পুরী গেছিলাম আগস্ট মাসে। আমাদের ট্রেন ছিল জগন্নাথ এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন শালিমার স্টেশন থেকে 7:05 ছাড়ে এবং ভোর 4:30টার সময় পুরী স্টেশনে গিয়ে পৌঁছায়। এইটা হলো আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস। আমরা টোটাল ছিলাম 12 জন। আমরা ফ্যামিলি নিয়ে ট্যুরটা করেছিলাম, তাই আমাদের 6 জন পড়েছিল S3 বগিতে আর 6 জন পড়েছিল S10 বগিতে। আমাদের ট্রেন এই সবে ছাড়বে একদম অন টাইম, 7:05 ছেড়েছে। আমাদের এই পুরী জার্নিতে ফার্স্ট টাইম যাচ্ছে হচ্ছে রিম্পু, এদিকে হচ্ছে বুড়িয়াদি ফার্স্ট টাইম। আর এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে সবে ট্রেনে উঠেছি আর খুবই ভালো লাগছে। তারপর যখন পৌঁছাবো তখন তো আরোই ভালো লাগবে। রিম্পু কেমন লাগছে তোর প্রথমবার? ভালো, এখন যাই গিয়ে দেখবো, ঘুরবো, আরও ভালো লাগবে। রাতের খাবারটা আমরা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম, কারণ এই ট্রেনে কিন্তু কোনো রকম কোনো প্যান্ট্রি কার নেই। এখন কটা বাজে? ভগবান, স্টেশনের বাইরে থেকে আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম। আমরা 12 জনই হয়ে গেছিলাম ওই গাড়িতে, যেটা আমাদের 450 টাকা নিয়েছিল হোটেল অবধি ছেড়ে দেওয়ার জন্য। আমাদের হোটেলটা ছিল কাকাতুয়া রেস্টুরেন্টের কাছে বা ক্যামেলিয়া হোটেলের ঠিক পেছন দিকে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এইটা হচ্ছে আমাদের হোটেল মণিরাজ। সমুদ্র থেকে খুব একটা দূরে না, 2-3 মিনিট লাগে সমুদ্রে হেঁটে যেতে। এটা আমাদের এসি রুম পড়েছিল 1500 টাকা করে পার ডে। আমরা 4 দিন মতো ছিলাম। আমি হোটেল বুকিংয়ের নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কল করে কথা বলে নিতে পারেন। সমুদ্র স্নানের পর আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম আমাদের হোটেলের কাছেরই একটা হোটেল আছে তাদের ইন হাউস রেস্টুরেন্ট থেকে। তবে এখানে এসে আগে অর্ডার দিয়ে যেতে হবে সকালবেলা, গেলে কিন্তু সঙ্গে সঙ্গে খাবার পাওয়া যাবে না। এরা অর্ডার নিয়েই তারপর লাঞ্চ রেডি করে। হোটেলটার নাম হচ্ছে তারাকুঞ্জ। এদেরই ইন হাউস রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিট দূরে। আচ্ছা, আমরা আজকে এখন গৌড়বিহার দেখতে এসেছি। এই যে দর্শনার্থী এই গৌড়বিহার আর মোহনা দেখার জন্য আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম, যেটার ভাড়া আমাদের পড়েছিল 500 টাকা। আর গৌড়বিহারের টিকিট মূল্য কিন্তু 10 টাকা করে পার পার্সন।
বিহার দেখা হয়ে গেল, এখন আমরা মোহনায় যাচ্ছি। মোহনার কাছে গেছি, ওই দূরে মোহনা। আর আমরা এখানেই এসেছিলাম বলো আগের বার, ছবি তুলেছিলাম মনে হয়, ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। মোহনা দেখার পরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা পুরীর বিচ মার্কেটটা ঘোরার জন্য। কত এগুলো? কত বললো? 120। 100 টাকা দিয়ে বড় বড়। কত করে এগুলো? পুরীর দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম পুরী সাইট সিনের জন্য। এই দিনকার আমরা একটা 13 সিটার গাড়ি বুক করেছিলাম, যেটা আমাদের পড়েছিল 5200 টাকা। এসি গাড়ি ছিল। যেই ট্রাভেল এজেন্সি থেকে আমরা গাড়িটা বুক করেছিলাম তার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কল করে কথা বলে নিতে পারেন। এই সাইট সিনের মধ্যে আমাদের যে যে জায়গাগুলো নিয়ে যাবে বলেছিল তার মধ্যে চন্দ্রভাগা সি বিচ, কোনারক টেম্পল, খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরি, লিঙ্গরাজ টেম্পল ও নন্দনকানন। কিন্তু খণ্ডগিরি আর উদয়গিরিটা আমাদেরই হয়নি দেখা, কারণ আমরা অন্য জায়গায় টাইমটা বেশি কাটিয়ে ফেলেছিলাম। আমাদের সাইট সিনের আজকে প্রথম স্পট হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমরা এখন চন্দ্রভাগা বিচে এসেছি, একটু বৃষ্টি হচ্ছে, রোদ থাকলে বেশ ভালো লাগবে, ভালো, বেশ ভালো লাগছে। বেশি দূর যাস না, উনি গাড়ি বন্ধ করেন। চন্দ্রভাগা বিচ দেখার পর এসেছিলাম আমরা এই হোটেলটায় ব্রেকফাস্ট করতে। এই হোটেলটা কোনারক মন্দিরের কাছে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা তারপর গেছিলাম কোনারক টেম্পল দেখতে। হোটেলের খাবার দাবার বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে দেখতে যাচ্ছি কোনারক মন্দির বা সূর্য মন্দির। রাজা নরসিংহ 12th সেঞ্চুরিতে এই মন্দির নির্মাণের কাজ শুরু করান এবং 1200 শ্রমিক দিয়ে কাজ শুরু করেছিলেন এবং বলেছিলেন যে 12 বছরের মধ্যে এই মন্দির নির্মাণের কাজ। এই মন্দিরটি তৈরি হয়েছে রথের আদলে। পাথরে খোদাই করা 12টি চাকা রয়েছে, আর এই চাকাগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যা সূর্যের অবস্থান বোঝাতে সাহায্য করত তখনকার সময়, বা এক কথায় যাকে বলা হয় যে এই চাকাগুলো দেখে সময় বোঝা যেত যে কখন কটা বাজে। কোনারক টেম্পলের টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা করে।
এখন আমরা যাচ্ছি ধৌলিগিরি দেখতে। এটি হলো একটি বৌদ্ধ মন্দির বা শান্তি স্তূপা। এটা একটা শিব মন্দির আছে, তারপরে আর উপরে এইটাই হলো ধৌলিগিরি বা বৌদ্ধ মন্দির। এটি দয়া নদীর তীরে অবস্থিত এবং এটাই হলো সেই কলিঙ্গ যুদ্ধের স্থল যেখানে অশোক নৃশংসভাবে নরহত্যা করে এবং যার ফলে এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে যায় এবং সেটা দেখার পর পরবর্তীকালে অশোকের মন পরিবর্তন হয় এবং সে পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। ধৌলিগিরি দেখে বেরোনোর পথে এই যে লেকটা পড়েছিল এটাকে বলা হয় বিন্দুসাগর লেক। কথিত আছে যে রাবণ পুত্র ইন্দ্রজিৎ এইখানে এসে যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞ হনুমানজি ভেঙে দিয়েছিলেন। এরপরে আমরা গেছিলাম লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলের ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরের অংশই আমি দেখাতে পারবো। এরপরে আমরা গেছিলাম নন্দনকানন। এটা এখানের টিকিটের চার্ট, আমি ছবিটা দিয়ে রাখলাম, কোনটার কিরকম দাম আপনারা দেখে নেবেন। চিড়িয়াখানায় ঘোরা স্টার্ট, এরপরে সাফারি ধরবো। কি বাদর এটা? কাঠবিড়ালি জাতীয় ছোট মাংকি, স্কুইরেল মাংকি। বাহ, আমার সব কিছু ছোট মাংকি। এটা জানি পারছি বা এই মাগুজি আমাকে এটা হচ্ছে নন্দনকাননের ভেতরে সাফারি করতে যাওয়ার জন্য বাস স্ট্যান্ড। বাস এলে টিকিটে যে সিট নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী বসতে হয়। এখানে লাইন দিতে হবে।
না কোনো বাড়ি দেখিনি এত তাড়াতাড়ি। ছবি ভিডিও সব তুলেছি। কেমন লাগছে? আরে ওইদিকে দেখো, ওইদিকে চেহারা দেখেছিস? নামবে নিচে। এটা হচ্ছে ব্ল্যাক বার্ড, যেটা এই হরিণটা দেখো, এই হরিণটা দেখো, বড় বড় সিং। দেখ এটা কিন্তু অন্যরকম দেখতে। চলে আসবে। পুরী ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, আর সেখানে থাকছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ আর পুরীর মন্দির দর্শন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরী ঘোরার যাবতীয় তথ্য আমার দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।